গুড মর্নিং তোমাদের সবাইকে। স্নান করে নিলাম, পুজো দিয়ে দিলাম, কিন্তু এখনো ঘরের কাজ কমপ্লিট হয়নি। তো স্নান করে যেহেতু নিলাম, সেই জন্য হচ্ছে একটু আগে টিফিনটা করে নিই, তারপরে কাজকর্ম করবো। মুড়ি খাবো, মুড়ির সাথে ওই যে ছোলা রান্না করেছি সকালে, ছোলা দিয়ে মুড়ি খাবো। আর তোমাদের দাদাভাই অফিসে গিয়েছে, ছেলেও স্কুলে গেছে। ছেলেকে ছোলা আর শুকনো রুটি টিফিনে দিয়েছি। ছেলে লুচি খুব একটা পছন্দ করে না, পরোটাও খুব একটা পছন্দ করে না, খায় অনেকদিন পর দিলে ভালো পায়। তো আজকে দুটো শুকনো রুটি আর ছোলা দিয়েছি। তো তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া দাওয়া করে অফিসে চলে গিয়েছে। আর এই যে এখন আমি মুড়ি নিলাম, মুড়ি আর ছোলা খাবো, আর সাথে একটু চা নেবো। চা খেয়েছি সকালে দুবার। স্নান করে নিলাম, পুজো তো হয়ে গেছে, কিন্তু কাজকর্ম ছড়িয়ে ছিটিয়ে আছে। রান্নাঘরেও কাজ ইনকমপ্লিট, ঘর গোছানো হয়নি ভালো করে, মানে কোনো রকম শুধু গোছা গাছা হয়েছে। ঘর মোছা কিন্তু হয়ে গেছে, স্নানের আগে ঘর মুছে নিয়েছি। তো তোমাদের দাদাভাই আবার খেতে আসবে, আবার রান্নাবাড়ি বাকি আছে, অর্ধেক রান্না হয়েছে অর্ধেক রান্না হয়নি। মুড়ির মধ্যে যে ছোলা নিয়ে নিচ্ছি, একটা চামচ দিয়ে ছোলাগুলোকে তুলে নিচ্ছি। আর কালকে রাত্রিবেলা যখন আমি ছোলাগুলোকে ভিজেছিলাম, তখন ছোলার মধ্যে একটু খাওয়া সোডা দিয়েছি। তাহলে নাকি ছোলা বলো বা মটর বলো, যদি রান্না মানে খাওয়া সোডা দিয়ে যদি ভিজিয়ে রেখে সেটাকে যদি রান্না করা হয়, তাহলে নাকি সেদ্ধটা খুব ভালো হয়। তো আমি খাওয়া শুরু করলাম, আর সাথে নিয়েছি একটু কাঁচা পেঁয়াজ। তবে খাওয়া সোডা দেওয়ার কারণে না, এমনিতেই আমি জানি না, ছোলাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে।